আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন দেখি আমি কিভাবে সচরাচর রোস্ট রান্না করি, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা পেঁয়াজ বেরেস্তা 1 কাপ দিয়ে দেবো। আদা রসুন বাটা দিব 2 টেবিল স্পুন। নেড়ে কাঁচা স্মেলটা দূর করবো, কিন্তু এটাকে নাড়বো। দিব একটা দারচিনি, 3টা এলাচ, একটা তেজপাতা, 2-3টা লং, 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে দেব। এক চামচের মতো মরিচ গুঁড়ো, বেশি ঝাল দিব না, আমার বেবিরা খাবে তার জন্য। মশলাটা গায়ে গায়ে লেগে আসছে, তার জন্য আমরা একটু পানি দিব কষানোর জন্য। টমেটো সস প্রায় 2 টেবিল চামচের মতো আছে এখানে। আর দিব শাহি গরম মশলা, এটার রেসিপি আমার পেজে দেওয়া আছে অলরেডি। এখানে মশলা আছে প্রায় 2 টেবিল স্পুনের মতো, 2 টি স্পুনের মতো। আর দিব ধনিয়ার গুঁড়ো 1/2 টি স্পুনের মতো দিয়ে এখন আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রোস্টটা খেতে তত মজা হবে ইনশাআল্লাহ। দেবো আমরা বাদাম বাটা প্রায় 2 টেবিল চামচের মতো। এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, ঠিক আছে। এখন আমরা ভেজে রাখা চিকেনগুলো দিব। এখানে কিছুটা হালকা জর্দা রং, একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেশন করে হালকা তেলে ভেজে নিয়েছিলাম। ওই মাংসগুলো এখন দিব। মাংসগুলো দিয়ে প্রথমত আমরা কষিয়ে নেব। ভিতর পর্যন্ত মশলাটা চলে যায়। প্রায় 10 মিনিটের মতো কষানোর পরে আমরা এখন দিব এখানে প্রায় 1 কাপের মতো দুধ আছে, পুরোটাই দিব। সাথে দিব আমরা কিছুটা পানি। এবার আমরা প্রায় এটাকে 15 মিনিটের মতো রান্না করব। যখন প্রায় আমাদের রোস্টগুলো যখন প্রায় 10 মিনিটের মতো কুক হয়ে আসবে, তখন আমরা এটাতে দেব 1 টেবিল চামচের মতো মাওয়া। এটা আমার ঘরে তৈরি মাওয়া। দিব মালাই, এটা দুধ জাল করে ভালো করে সরটা তুলে রাখবেন, তারপর একটু মালাই হবে, জমবে, তারপর এটা দিতে পারবেন রোস্টে। দিব 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য।
আর দিব প্রায় 1 টেবিল চামচের মতো ঘি। সবকিছু দিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল করলেই আমাদের রোস্ট ফ্রাই হয়ে যাবে। আমাদের টোটাল 15 মিনিট জাল করছি এটা। এখন সর্বশেষে কিছুটা পেঁয়াজ বেরেস্তা গার্নিশিংয়ের জন্য আর হচ্ছে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য। দেখতে পাচ্ছেন আমাদের রোস্ট থেকে প্রায় তেল ছেড়ে দিছে। আমাদের রোস্টটা কমপ্লিট। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন, ট্রাই করে দেখবেন কেমন হয়েছে।